সকাল থেকে সেই বৃষ্টি আর বৃষ্টি। এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু থেমেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল সকাল স্নান করে পুজোটা আগে সেরে ফেললাম। তারপর চা খেতে খেতে মনে মনে ভাবছিলাম, রান্নার লোক আসলে আজকে নিরামিষে কি রান্না করতে বলবো। বৃষ্টির দিনে নিরামিষ বলতে প্রথমেই মাথায় আসে খিচুড়ি। তারপর খিচুড়ির সঙ্গে আর কি কি বানানো যায় মোটামুটি মেনুটা মাথায় ঠিকই করে ফেলেছিলাম। ঠিক সেই সময় রান্নার লোকের ফোন এলো। উনি আজকে আর আসছেন না। সেই মুহূর্তে কেমনটা লাগে বলো তো। সুব্রতকে বললাম, আজকে আমি মোটেই রান্না করব না, আজকে আমি বাটি চোখায় গিয়ে লাঞ্চ করব। অন্যদিন বাটি চোখার কথা বললে সুব্রত কিন্তু কোনো রিয়াকশন দেয় না। আমার এত পছন্দের খাবার, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে নিরামিষ খাওয়ার ব্যাপারে সুব্রত কিন্তু কোনোদিনই গ্রিন সিগন্যালটা দেয় না। আজকে যেহেতু ভেজ ডে, সুব্রত এক কথায় রাজি। জয়কে কল করে জিজ্ঞেস করলাম, যাবি নাকি। জয়ের অলরেডি লাঞ্চ হয়ে গেছিল, তাও বলল চল গিয়ে দেখে আসি ব্যাপারটা কীরকম। এই বাটি চোখা রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে ইসি কালীবাড়ি, আমার মায়ের মন্দির, রাস্তার এপার ওপার। তাই আগে চলে গেলাম মায়ের মন্দিরে, তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। গিয়ে দেখি রেস্টুরেন্টটা একেবারে ফাঁকা। আসলে দিনের বেলা এখানে খুব একটা ভিড় হয় না, তার উপর আজকে আবার সোমবার। তবে একটা ব্যাপার, এই রেস্টুরেন্টে আপ্যায়ন খুব সুন্দর করে। যেরকম রাস্টিক হোমলি ডেকর, ঠিক সেরকম তাদের ব্যবহার। মনে হবে কোনো ইস্টার্ন ইউপি বা বিহারের কোনো গ্রামে বসে লিট্টি চোখা খাচ্ছি। এই বাটি চোখার নামটা শুনে অনেকেই ভাবতে পারে এটা রাজস্থানের কুইজিন। তবে না, এটা হচ্ছে ইউপি বিহারের লিট্টি চোখা। রাজস্থানেরটা হচ্ছে খুবই রিচ দাল বাটি চুরমা। আমার পার্সোনালি পছন্দ না। বাটি চোখায় আমি বেশ কয়েকবার এসে খেয়েছি, তাই আমার এক্সপিরিয়েন্স আছে। এখানে 500 টাকার একটা স্পেশাল থালি নিলে আমার সুব্রতর জন্য যথেষ্ট। তারপর যদি কিছু এক্সট্রা লাগে আলাদা করে অর্ডার তো করেই নেওয়া যায়। দেখবে কিছু খাবারের সঙ্গে কিছু জায়গার স্মৃতি জড়িয়ে থাকে। আমি কত জায়গায় না ঘুরেছি, তবে একটা জায়গা যেখানে আমার বারবার যেতে ইচ্ছে করে। ওয়ান পার্টিকুলার প্লেস উইচ কানেক্টস উইথ মাই সোল, আর সেটা হচ্ছে বেনারস। প্রথমবার বাটি চোখা রেস্টুরেন্টটায় কিন্তু আমি বেনারসেই গেছিলাম। আর এই সিম্পল ডাল ভাত আর ঘিয়ের কম্বিনেশনটা জাস্ট টু গুড। আর আগুনে পোড়ানো এই টমেটোর চাটনিটা, এটা অন দ্য হাউস। তাই আমরা প্রত্যেকেই এক এক বাটি করে চাটনি খেয়ে ফেললাম। আর তার সঙ্গে ছিল একটা লঙ্কার আচার। ঝাল কম কিন্তু অদ্ভুত খেতে, আর ঝাল লাগলেই বাকি। সবশেষে পায়েস তো ছিলই।